নমস্কার। এখন 11টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সমস্ত কাজকর্ম একটু গুছিয়ে সেট করে তারপরে ক্যামেরা হাতে করেছি। তো একটু দেখাই কি কি করলাম সকাল থেকে। আর এখন মাছেদেরকে খাওয়াবো, একটু তাল বড়া করব। এই তো এই সকাল থেকে এই কাজকর্মই হলো। তাল, ওটাকে কি বলে, পাল্প বের করা, তারপরে ঘরদোর সেটিং করা, রান্নার জোগাড় করা, মাছকে ধুয়ে নুন হলুদ মাখানো, তালের বড়া করব সেটাকে রেডি করলাম, ভিজিয়ে রাখলাম সুজি ময়দা চিনি দিয়ে। কি হলো, ডান্স করছিস? কর। মেয়ে আজকে ওর ছুটি, স্কুলে ওর ডান্সের প্রোগ্রাম হবে, তো আজকে স্যার ছুটি দিয়েছে, কদিন ধরে প্র্যাকটিস করছে, তো ওখান থেকে আমাকে ডান্স করে দেখাচ্ছে, হাসাচ্ছে। চলো তো দেখি আর একটুখানি দেখাই। তালের বড়া করব, সেই চাল টাল ভিজিয়ে রেখেছি, রান্না করব। মাছটাকে নুন মাখালাম, পড়ে যাবে সাইকেল। এই যে চিংড়ি মাছ, মাথাগুলো বাদ দিয়ে ধুয়ে নিয়েছি মাছেদের, আর কচ্ছপটাকে খাওয়াবো। আর এইখানে এটা হলো আটড্যাংরা মাছ, মানে ট্যাংরা মাছ, যেটা বরফের আটড্যাংরা বলে। তো ওটা ছাল ছাড়িয়ে দিয়েছে, ওটাকে একটু ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এই দিকের আগে সমস্তটা গুছিয়ে নিই, একটু রান্না করতে দেরি হবে। তাল বড়াটা আগে ভাজবো, আর এটা মাংসর মতো রান্না করব। তো এই দুটো এখান থেকে হেঁটে যাবে। আর এখানে ভাতের জন্য চাল ভিজিয়েছি, চাল ভিজিয়েই ভাত রান্না করা হয়। আর এখানে কালকের জন্য ইডলি ধোসা বানাবো, স্কুল পাঠাবো, ওদেরকে ইডলি ধোসা দেবো। তো চাল ভিজিয়ে রেখেছি, এটা সন্ধেবেলা পিসবো চালটা। এর সাথে আরও দেবো, এইটা হলো চাল আর বিউলির ডাল, যেটা উড়দ ডাল বলে, বিউলির ডাল বলে বাঙালিরা। বিউলির ডাল আর মুগ ডাল এই তিনটাকে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে সন্ধ্যাবেলা একটু মেথি আর চিড়ে ভিজিয়ে অ্যাড করবো। এখন থেকে মেথিটা ভেজাই না, পরে 1 ঘন্টা আগে ভিজিয়ে দিলে হবে। মেথি আর চিড়েটা 10-15 মিনিট আগে, ওই দুটো অ্যাড করবো। আর এখানে এই যে তালের পাল্প বের করলাম, তারপরে এটাকে ভালো করে মেখে রেখেছি। নারকেল কোড়া দিয়েছি, চিনি ময়দা সুজি আর তাল পাল্পটা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা বড়া টাইপের হবে যেহেতু ময়দা দিয়েছি। আর যদি চালের গুঁড়ি দিতাম তাহলে ফুরুলি টাইপের হতো, সেটা আলাদা খেতে হতো। আর এটা একটু আলাদা তৈরি হবে, সেই মালপোয়ার মতো। এই ব্যাপারে এটাকে এখন ভাজবো। এটা এখন থেকে ভেজে রাখলে না তবু টুকটুক করে সারাদিন খেতে পারবে। আর সেই সন্ধ্যের দিকে করতে গেলে তালের পাল্প বের করতে করতেই অনেকটা সময় হয়ে যায়, তারপরে ভিজতে সময় লাগে, তারপরে এটা ঠিক ভালো হয় না, তাড়াহুড়ো করে আর খেতেও পারে না। আর এইসব জিনিস করা থাকলে একটু ঠান্ডায় বেশি খেতে ভালো লাগে। তো এটা ভাজবো। তো আগে মাছটাকে খাইয়ে দিই, তারপরে এটাকে ভাজতে বসবো। চলুন পরে আসবো আবার। আমি যেই মাছ হাতে করে নিয়ে এসেছি সব একদম সামনে জড়ো হয়েছে, বুঝতেই পেরেছে যে আমাকে খাওয়াবে, মানে আমাকে না আমাদেরকে খাওয়াবে। সবাই একসাথে জড়ো হয়ে গেছে। দেখুন মাছেরাও পোষ মানে, শুধু মানুষই মানে না, কত রকম টেনশান দেয় মানুষ। এই হলো, এখানে একবার হয়ে গেছে, সেই ছেলের ক্যারাটের ড্রেসটাকে কাচতে দিয়েছিলাম, সেটা মেলে দিয়ে এলাম। আর এইগুলোকে দেবো কাচতে, ওয়াশিং মেশিনে দেবো, কিন্তু আগে মাছটাকে খাইয়ে দিই। কি রে টুনটুনি, এই ঘুনঘুনি, এটা হলো ঘুনঘুনি, একটু ঘুমো ঘুমো করে, এটা হলো ঘুনঘুনি, এটা হলো এড়াবে না। একে নাম দিয়েছি ঘুনঘুনি, আর সেইটার নাম টুনটুনি। তোদের নাম কি? হ্যাঁ, এর নাম শুনশুনি, একটু শুনশান। আর এ হলো চুনমুনি, এরা খুব চুনমুনি দুজনেই, চুন আর চুনমুন করে, এরা চুনমুন করে, চুনমুনি। আর এটাই নতুন এসেছে, এই আস্তে আস্তে করে সেট হচ্ছে। এ আবার বেশি চালাক, এ শুধু গোটা মাছ নিয়ে পালাবে, ভেগে যাবে। এর নাম দিচ্ছি। আর এটাকে আমি বলি কি বলে, বাটা মাছ। এটা হলো শার্ক,
কালারিং শার্ক, মানে বাটা মাছের মতো দেখতাম। এগুলো বেটু বলি, বেটু বেটু, এরা বেটু, এই ব্যাপার। তো মাছ এসে গেছে, তো এরা একটু সব এক জায়গায় হয়ে যাচ্ছে, কখন খাওয়াবে। তো একবার খালি রগরটা দেখবেন, আমি শুধু মাছটা দেবো আর কীরকম করবে সে এখন বুঝতে পারছে না। সে যেই মাছটা জলে যাবে তারপরে তার লাফানি। কিরে গুনগুনি, গুনগুনি, চলো খাওয়াই। নিয়েছি, না হলে একজনেই মুখে করে নিয়ে চলে যায়, সব গোটা গোটা সবাই পায় না। তো কীরকম করে দেবো শুধু দেখুন। তারপরে পায়নি না, পুরো গোটা নিয়ে নিল। Ahora quieres. খুব পছন্দ করে কসবা। সবাই গোটা গোটা নিয়ে ছুটছে। একটু খাবার দিয়ে দিই, এরা মাছ খায় না, আমার খাক। ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে এখন। এইটা একটুখানি কাপড় দিয়ে করে দিতে হবে সব। করছে ওটা বল, চলো কে খাবে, কে খাবে? ও মাছের গন্ধ পেয়ে গেছে পুরো করে, কি ছুটে ছুটে আসছে। কে খাবে, কে খাবে? আমি যাই 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 যাই। মাছ খাবে, মাছ খাবে। এই মুখটা লাল হয়ে গেছে এখন। এই মুখটা কেউ লেগেছে নাকি কোথাও? তাহলে এবার কি হবে, এবার কি হবে, এবার কি হবে? এবার কোথায় যাবে? এবার জল চাই, এবার জল চাই, বাস। আর জানে না কিছু না। ডাক্তার আমি যাই, ওই খেয়েছি, জলে গিয়ে খায়। মুখটা লাল কেন? কোথায় লেগেছে নাকি দেখি? না, মুখটা তো লাল। মুখটা তো লাল কেন? ওরকমই। কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই? ছুটাই, একটু ছুটাই, 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 ছুটাই। ও দাঁত হয়ে গেছে এখন, দাঁত হয়ে গেছে এখন। খাওয়াতে গেলে একটু ভয় লাগে। দাঁত দাঁত হয়ে গেছে, নিচের দাঁত হয়ে গেছে। আজ একটু অল্পই দিলাম। গাজর খাও, গাজর খাও, গাজর, শরীরটা ভালো থাকবে। ব্যাস, আর নেই, আর নেই। গাজরগুলো খেয়ে নেবে, হ্যাঁ খেয়ে নেবে। আজকে আর মাছ নেই, এটুকুনি আজকে, এটুকুনি হজম হবে না, হজম আর নেই, আর দিলে আর নেই, আর নেই, আর নেই। টাটা, বাই বাই। চলো, মাছকে খাওয়ানো হয়ে গেছে। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এখন এই যে কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই মালপোয়ার শেপেই চামচটা দিয়ে দেব। এইদিকে দুধটাও গরম হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে। আর এই যে লেবু দিয়ে এটা ছানা কাটাবো। তেলটা গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিই ছানাটাকে আগে। আমি এইভাবেই ছানা কাটাই, লেবু দিয়ে। সরি সরি, ছিটকে গেছে মনে হয়। লেবুটা আজকে ছোট হয়ে গেছে, একটু বড় সাইজের হলে বেশ সুন্দর ছানা কেটে যায়। জানি না আজকে কি হবে। একটাই লেবু পড়ে আছে, ফ্রিজে দেখলাম।
হয়ে যাবে, মানে অন্য সময় তো দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কি সুন্দর জল কেটে যায়। আজকে একটু টাইম লাগবে, ওই হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে। কেটে গেছে। আর একটু বড় হলে লেবুটা বেশি জুস থাকে, তো সুন্দরভাবে আরও সুন্দরভাবে কেটে গিয়ে জলটা নীল হয়ে যায়। আজকে সরি পড়ে যাচ্ছে সব। আজকে একটু টাইম নেবে আর কি এই সবুজ হতে জলটা। আর গ্যাসটা বন্ধ করে দেবো, কম দিয়ে আর কি ছানাটা কাটালাম দুধটা। তো হাতটা ধুয়ে আর এই মালপোয়ার শেপে এবার এগুলো দিতে থাকবো। হাতটা ধুয়ে নিই, এই যে পুরো লেবু লেগে আছে। দেখি একটা করে ছেড়ে কেমন হয়। আগে একটা করে দেখি, তারপরে একসাথে অনেকগুলো দেব। আর এই ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলে আবার জলে ভেজাতে দেবো। একটা থালাতে জল দিয়ে ছানাটা দেবো আর চাপা দিয়ে দেবো। একটু আগে লেবুটা কমের জন্য একটু ভালোভাবে একটু হয়ে যাক, জলটা গ্রিন হয়ে যাক। ওহো, এটা তেলটা গরম বলে তো উড়ে যাচ্ছে। আমি না ছানটা নিয়ে আসি, তাড়াহুড়ো করে একটা ছানটা নিলাম, আগে থেকে রেডি করিনি। প্রথমটা একটু এরকমই হয়, তারপরে বেশ লাল লাল মতো হয়। আর যেহেতু ময়দা দেওয়া তো মালপোয়ার মতো। আর তাল ফুরুরি হলে অন্য কালার হতো, সেটা চাল গুঁড়ি দিলে হতো আর কি। এটাও খুব সুন্দর হয় খেতে। আমি একদিন করেছিলাম রাত্রিরে, তো দেখলাম ভালোই টেস্ট হয়েছে, তো সেই জন্য এরকমই করছি। আর তাল ফুরুলি আবার একদিন বানাবো। এতে একটু জল কমে গেছে, জল দিতে হবে। আর আমার ভাতের জন্য চাল ভিজে গেছে, আধা ঘন্টা হতে যাচ্ছে। বসাবো, এইটাকে আগে সরিয়ে নিই, তালের বড়াটাকে আগে ভেজে সরিয়ে নিই, তারপরে রান্নার দিকে আবার আসবো। এই যে একটু একটু করে দিয়ে দিলাম চামচে করে। এক হাতে ফোন তো, তার কারণে অসুবিধা হচ্ছিল বলে আমি দিয়ে দিলাম। যেহেতু আমার স্ট্যান্ড নেই, এক হাতেই ফোন ধরে ভিডিও করি। এই যে দেখো জলটা আস্তে আস্তে গ্রিন হয়ে গেছে। জলে এবার ভেজাতে দেব। এই জলটা কমিয়েছি, তেলটা গরম তো। এরপরে আর একটু হবে, দেখি, হ্যাঁ আর একটু হবে এরকম। এবার লাল লাল হবে, পরে উল্টাবো। আর এই যে প্রথমটা একটুখানি তেল গরম থাকে বলে এরকম দেওয়ার পরেই কালো হয়ে যায়। এই দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে। তো এইভাবেই হবে আর কি, বড় বড় একটু সেই মালপোয়ার মতো। তো মালপোয়ার মতো অত গোল গোল হচ্ছে না, তাল তো একটুখানি খসখসে টাইপের, তো এইভাবেই হচ্ছে। আর এখানে এই ছানাটাকে এই জলে দিয়ে দিলাম, জলটা এক্ষুনি গরম হয়ে গেল। আর এটাকে একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, এখানটা সব সাজিয়ে রাখি আর কি। একটু জল ঝরে গেলে তারপরে বাসন করে তুলে দেবো। আহ, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো ঘর একদম মহমহ করছে। তালের জিনিস তো, এতে নারকেল কোড়া দেওয়া আছে, এত সুন্দর। এবার খেতে হবে না, ভেতরটা যা সুন্দর হয়, দারুণ হয়। একদিন ফুরুলি বানাবো। আর একটু হয়ে যাক। এখন একটা একটা করে দিচ্ছি, তেলটা কমে আসছে তো। তো একটা করে দিতে ভালো হচ্ছে, পুরো চপের মতো গোল হচ্ছে একদম। একটুখানি আছে, এইখানে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এগুলো অনেকগুলো করে দিয়েছি, 4-5টা করে। খেতে ভালো হয়েছে একদম। তেলও শেষ আর পিঠেগুলোও লম্বা লম্বা হয়ে গেছে। এখানে আমার রেডি তালের মালপোয়া, তালের বড়ার মতোই হয়েছে আর কি।
এমনি দেখতে বেশ লাল লাল হয়েছে, ক্যামেরাতে একটু কালচে খয়েরি হয়ে লাগছে, এই ব্যাপার। তো এটাই শেষ। আর এসে বেগুনি হয়ে গেছে, তালের বড়া নয়, তালের বেগুনি। ভাত বসে গেছে, এবার রান্নাটা ফটাফট করব। মাছের ওই মাংসের মতো একটু গ্রেভি করব, সিম্পল রান্না। তালের বেগুনি হেভি হয়েছে না? তাল দিয়েও বেগুনি হয়, ওহো। এটা চলো, তালের বড়া রেডি, তালের বড়া হয়ে গেছে। এবার রান্নার দিকে রান্না করতে আসছি। ভাত ওইদিকে হয়ে গেছে, এখানে তেল গরম বসিয়েছি, ভাত কমপ্লিট। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি বানিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বানাবো, দিয়ে মাছটার গ্রেভি বানাবো। মশলাও পিষে নিলাম মিক্সিতে, এত মানে একটু মিহি মিহি করে। তেলের ওপরে তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলাকে একটু হামালদস্তিতে একটু পিষে মানে একটু থেতো করে, আর ওটা দিয়েছি তেলের মধ্যে। জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে মশলাটা দিয়ে দিলাম, মিক্সির পেশার মশলাটা দিয়ে, আর তার একটু কষিয়ে তারপরে টমেটোটা দিলাম। না, টমেটো মশলা দেওয়ার আগে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা ছিল, পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে মশলাটা দিলাম, তারপরে টমেটো কুচিটা দিয়ে আর ভালো করে কষাচ্ছি। আর তেল ছেড়ে দিয়েছে, এর উপরে এবার এই মাছগুলো দিয়ে দেব। আর এই 8 ড্যাংরা মাছ তো, এটা পুরো মাংসর মতোই রান্না করতে হয়, আর মাংসর মতোই সমস্ত মশলা, মাংসতে যা যা দেওয়া হয় এতেও সেম তাই দিলে পুরো মাংসর মতোই খেতে হয়। মানে মাছ খাচ্ছি কি মাংস খাচ্ছি বোঝা মুশকিল, মানে মাংসর মতোই টেস্ট হয়। আর এটাকে আর ভাজিনি, ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটাই মশলার ওপরে দিয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এই জলটা দিয়ে দেব পরে। আর ভালো করে কষিয়েছি একদম, অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার ওপরে কষিয়েছি। আর অল্প গ্যাস করে, জোর করে, মানে একবার গ্যাসটাকে বাড়াচ্ছি, একবার কম করছি। তো এইভাবে কষিয়ে কষিয়ে তেল ছেড়েছে। আর এইদিকে জল বসিয়েছি, আর জলটা গরম করতে দিয়েছি। আর ওই কড়াতে তো জল দিলে হবে না, মানে অনেক মশলাটা পুরো মাংসর মতোই আমার এই পাতিলাটা সমস্ত কিছু হয়, মাংসও হয়, বিরিয়ানিও হয়। আবার যদি অন্য সময় কোনো তরকারি বেশি হয়ে যায়, কড়াতে ধরে না, তখন এই গামলাতে আমি করি। তো এই গামলাটায় ঢেলে দিলাম কষানো মাছটা, আর জল গরম হচ্ছিল, তো এতেই একদম পুরো মাংসর মতোই তৈরি হয়ে গেছে, একদম 2 টাইমের জন্য। দুপুরে খাবো, আবার রাত্রিরে খাবো। আর ঝোলটাও ফুটে রেডি। এর ওপরে একটু গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলাও দিয়েছি, আর গুঁড়োটা একটু অল্প দেবো। এটা পুরো মাংসর মতোই যাবে, সমস্ত কিছুই মাংসর মতোই যাবে এই মাছটাতে। মাংসতে যা যা দেবো তাই এতে দিলে টেস্ট হয়। আর এর ওপরে 2 চামচ ঘি দিয়ে দেবো। আর ঘিটা আমি সমস্ত তরকারিতে, মাছ মাংসই দিয়ে থাকি, কারণ আমার বাবাশির আছে, বাবাশির হয়েছিল, তো আমি এরকম করে ট্রিটমেন্ট করিয়ে আমি বাবাশিরটাকে ঠিক করেছি। অপারেশানের দিকে যাইনি, অপারেশান বলেছিল ডাক্তার, তো আমি এইটাকে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে খাওয়া দাওয়া মেনটেন করে আমার এখন ঠিক আছে। বাবাশির মানে অনেকে বলবে বাবাশির মানে আবার কি? বাবাশির মানে যেটা হলো অর্শ, বাংলা কথা যেটা অর্শ বলে। আর অর্শর অনেকগুলো ভাগ আছে, তো পাইলস যেটাকে বলে, পাইলস, বাবাশির, হিন্দিতে বাবাশির, ইংলিশে পাইলস। তো সেটারই আমার একটা কিছু হয়েছিল, তো সেটাকে আমি এই খাওয়া দাওয়া, ঘি প্রত্যেকটা জিনিসে দিলে পায়খানাটাও, পায়খানাই বলছি, তো নরম একদম স্মুথলি হয়ে যায়, মানে ওখানে টাচ করে না। তো একটা গোপন রোগের কথা শেয়ার করলাম আমার। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করব। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে দেখতে এসেছি জামা কাপড় মেললাম, রান্নার পরে জামা কাপড় মেললাম। আমি ক্যামেরাটা করে দেখাচ্ছি আর বলছি দেখতে এসেছি, মানে দেখাচ্ছি আপনাদের। তো এই যে কারাটে ড্রেসটা আগে মিলে দিয়েছিলাম, এটা আগে মেলে দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো এখন মেলে দিলাম।
আর এখানে গাছপত্র অনেক আমার কমে গেছে, আগে অনেক ছিল, মরে গেছে, আবার নিয়ে এসে লাগাতে হবে। ক্যারি পাতা গাছগুলো কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর পাশেই যে একটা শিবলিঙ্গ দেখতে পেলেন, আর ওটাকে আমার ছেলে মেয়ে জল দেয়, গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, আর ওই গঙ্গার মাটি নিয়ে এসে বানিয়ে দিয়েছি, ছেলে মেয়ে ওটাতে জল দেয়। শ্রাবণ মাসে প্রথমেই এটা বানিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, আমারও স্নান টান করে একদম খাওয়া দাওয়ায় চলে এসেছি। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আজকে তো মেয়ে যায়নি, আর ছেলে আসতেই খাওয়া দাওয়া করছি। তো ব্লগটা এখানেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।